ভোটাধিকার হরণের বিরুদ্ধে আমরা বহুদিন থেকে যে দাবি করে আসছি, এই তারই ফলশ্রুতিতে কিন্তু 5ই অগাস্টে যেটা ঘটেছে তারই ফলশ্রুতিতে ঘটেছে। এবং এ ব্যাপারে অনেকেই ভূমিকা রেখেছে, আমরা সুজন যেমন ভূমিকা রেখেছি, আপনারাও অনেকে ভূমিকা রেখেছেন। তো আমি আপনাদেরকে সকলকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি আমার পক্ষ থেকে। এবং একই সাথে যে যে এখন যে বানবাসী মানুষ বড় কষ্টের মধ্যে আছে, আমার নিজের বাড়ি তলিয়ে গিয়েছে, তা আমি তাদের প্রতি আমার হৃদয় ডিঙ্গানো কী বলে ভালোবাসা সহানুভূতি প্রদর্শন করি এবং আপনাদেরকে সকলকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদেরকে আহ্বান জানাই। আমরা আমাদের হাঙ্গার প্রজেক্টের পক্ষ থেকেও আমরা এরকম একটা কার্যক্রম পরিচালনা করছি। আপনারা যদি সহায়তা করতে চান সবাই আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনারা এখানে সহায়তা করতে পারেন। আমরা এই যে আজকে মানববন্ধন কেন করছি, কারণ যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, যে আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার, সাম্য, মানবিক মর্যাদা এবং একটা কি যে কিসের বাংলাদেশ, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা সৃষ্টি করতে পারি নাই। আমরা তার থেকে অনেক যোজন দূরে আমরা চলে এসেছি। আমরা একটা পথ ছাড়ানো জাতিতে পরিণত হয়েছি। আবার আরেকটা সুযোগ সৃষ্টি হয়েছিল 90-এর সালে, 90-এর গণ আন্দোলনের মাধ্যমে, এবং সেখানে যে 3 জোটের রূপরেখার প্রয়োগ হয়েছিল, তাও একটা নূতন যাত্রার সূচনা করতে পারত, সেটাও চিন্তাই হয়ে গিয়েছে। আজকে আমরা এই ছাত্র তরুণদের নেতৃত্বে আপামর জনসাধারণের সম্পৃক্ততায় যে আন্দোলন হয়েছে, তার ফলশ্রুতিতে যে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে, যে নূতন সম্ভাবনার দ্বার ঘটেছে, সেটা যেন আবার চিন্তায় না হয়ে যায়। আমাদের সকলকে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। আমরা যেখানে আছি সেখান থেকে এই সরকার যাতে সফল হয় তা নিশ্চিত করতে হবে। এই সরকারের ব্যর্থতা মানে আমাদের সকলের ব্যর্থতা। তাই আমাদের সকলেরই করণীয় আছে, আমরা যেন আমাদের করণীয় করার জন্য এগিয়ে আসি। এবং তারা দুটো কাজ মোটা জায়গায় করতে হবে, যে যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, দুর্নীতি করেছে, মানুষের অধিকার গ্রহণ করেছে, ভোটাধিকার গ্রহণ করেছে, তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি প্রদান করে। একই সাথে যারা আমাদের রাষ্ট্র কাঠামো ভেঙে ফেলেছে, যারা এদেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে, এবং যেই রাষ্ট্রের অনেকগুলো প্রতিষ্ঠান খণ্ডবিখণ্ড করে ফেলেছে, এই রাষ্ট্রকে পুনর্ভাবে মেরামত করতে হবে। আমরা আমাদের সকলের অবস্থান থেকে আমরা যেন এগিয়ে আসি, আমাদের সর্বতভাবে আমরা সহায়তা করি, তারা যেন সফল হয়। আমি আর কথা বাড়াবো না। আমি মনে করি আমাদের সকলেরই দায়িত্ব আছে, সকলেরই করণীয় আছে, সকলেরই কর্তব্য আছে, কারণ এই আন্দোলন সকলেরই প্রচেষ্টার ফসল। তাই আমাদের সকলকে এই দায়িত্ব নিতে হবে, সকলকে আমাদের করণীয় করতে হবে। আর একটা কথা বলে আমি শেষ করব, যে আমার বন্ধু তোফায়েল আহমদ তিনি বলেছেন সেনাবাহিনীর সহায়তার কথা, গুরুত্বপূর্ণ ভূমিকার কথা। তো আমি তাদেরকে আরেকটা কাজ করার জন্য অনুরোধ করছি। তাদের হেফাজতে যে 600 কতজন ব্যক্তি ছিল, 626 জন, সেই 626 জনের আমরা তালিকা চাই। এবং তাদেরকে কেন যে ছেড়ে দেওয়া হলো তারও আমরা একটা ব্যাখ্যা চাই, কারণ এদের মধ্যে অনেক অপরাধী আছে, এবং যারা এই অপরাধীদেরকে ছেড়ে দিয়েছে তারা অপরাধ কর্মকাণ্ড করেছে, অপরাধীদেরকে সহায়তা করেছে, তাদেরও জবাবদিহিতা আমরা চাই। তো আমি আপনাদেরকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।